আলহামদুলিল্লাহ মাদ্রাসা তাজবিদুল কোরআন দেখছেন আপনারা, ওখানে লেখা আছে স্থাপিত 2017 সালে এরকম একটা গ্রাম্য এলাকার ভিতরে, একদম খুবই গ্রাম্য এবং গরিব এলাকা, এইখানে মাদ্রাসা তাজবিদুল কোরআন স্থাপিত হয়। এখানকার জমিদাতা, তার কবরস্থান পাশে তিনি শুয়ে আছেন, তার 4 জন পুত্র সন্তান এবং 4 জন কন্যা সন্তান, তাদের উদ্যোগে মাদ্রাসা তাজবিদুল কোরআন এবং আরও অন্যান্যরা অল্প কিছু জমি দিয়ে মাদ্রাসা তাজবিদুল কোরআনে বেশ একটা ভালো জায়গা দিয়েছেন। কম বেশি 10 থেকে 12 কাঠার মতো জায়গা হবে। সেখানে মাদ্রাসা তাজবিদুল কোরআন এই গুণাগারের নেতৃত্বে, গ্রামবাসীর সহযোগিতায়, কমিটির সহযোগিতায় মাদ্রাসা তাজবিদুল কোরআন ভিত্তি দিয়েছিলাম। আজ আলহামদুলিল্লাহ 8 বছর পরিচালিত হয়ে আসছে। এখানে 30 জনা বাচ্চা হিফজখানায় পড়াশুনো করছে এবং 3 জন শিক্ষকের পিতৃ স্নেহ দিয়ে তারা শিক্ষা দিচ্ছেন এবং তারা শিক্ষা নিচ্ছে ছাত্ররা। আর এখানে গ্রামবাসীদের অত্যাধিক প্রচেষ্টা, তাদের আন্তরিক দোয়া এবং তাদের মেহনত, তাদের আন্তরিক ইচ্ছা, তাদের আর্থিক সহযোগিতা এবং তাদের কথার দ্বারা, যুক্তির দ্বারা, অর্থের দ্বারা, সব রকম দিক দিয়ে তারা সহযোগিতা করে আমাকে ভালোবেসে দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। আমি খেদমত করছি 8 বছর। তবে আলহামদুলিল্লাহ সুনামের সাথে মাদ্রাসা তাজবিদুল কোরআন চলছে। একটু আগেই আমি বলছিলাম মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসালে সব আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছি আগের ভিডিওতে। আবারও আমি বলছি, একটা খুশির সংবাদ, এবছর 2টা ছেলে এবারে পাগড়ি পাবে। 2টা ছেলে, একটা ছেলের বাড়ি হচ্ছে বসিরহাট বিরামনগর, আর একটা ছেলের বাড়ি হচ্ছে আপনার হাবড়া শ্রীপুর। 2টা ছেলে পাগড়ি পাবে। আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য। আরও এখানে যে সমস্ত বাচ্চারা দেখছেন এরা সব ভিন্ন ভিন্ন জায়গায়, কেউ বা ঘটকপুকুর, কেউ বা নদিয়া, কেউ বা কলকাতা, মেটিয়াপুরুষ, ভিন্ন ভিন্ন জেলা রাজ্যের ছেলেরা এখানে পড়াশুনো করে। আপনারা সকলে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, শিক্ষকদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখানে আমরা শুধু কোরআন শিখাই না, এখানে বাংলা শিখাই, ইংরেজি শিখাই, অঙ্ক শিখাই এবং বাচ্চারা যেহেতু হিফজখানায় পড়াশুনো করে, আমরা বাচ্চাদেরকে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সিনিয়রের সাথে যোগ রেখেছি। তারা সেখানে মাওলানা বিভাগও কমপ্লিট করছে এবং বাচ্চারা উর্দু শিখছে। আপনারা দোয়া করুন। আগামী রমজান মোবারকের পরে আমরা ইনশাআল্লাহুল আজিজ কম্পিউটার রুমও খুলব, কম্পিউটার ক্লাসও চালু হবে ইনশাআল্লাহ। গ্রামের মানুষ অনেক এখানে আছেন, আমার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি আমার বাবুরা আছেন, ভাই আছেন। এখানে জমিদাতাদের ভিতরে একজন রয়েছেন আমার ভাই সভাপতি সাহেব মাওলানা রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি রাজা খান সাহেব এবং কেশিয়ার জনাব সাহেব আলী মোল্লা সাহেব, এবং এখানেও আমাদের কমিটির মধ্য থেকে আরও অনেকে আছেন। জনাব সোবান ভাই সাহেব জমিদাতাদের পক্ষ থেকে এবং মাদ্রাসা কমিটির পক্ষে আছেন, এবং মোহাম্মদ আলী সাহেব তিনিও মাদ্রাসার কমিটির পক্ষে আছেন। জনাব তরিকুল ইসলাম সাহেব তিনিও মাদ্রাসার পক্ষে আছেন। জনাব সত্তার ভাই সাহেব তিনিও মাদ্রাসার কমিটির পক্ষে আছেন। আমার ভাই যাদের উদ্যোগে হয়েছে তাদের ভিতরে বিশেষত আরেকজন ভাই আছেন যিনি আমাদের হালিম ভাই, তিনিও মাদ্রাসা কমিটির পক্ষে আছেন। এখানে অনেক জমিদাতারাও আছেন, গ্রামবাসী অনেকে আছেন। আমি সকলকে নিয়ে সকলের সাথে মিলেমিশে তাদের আন্তরিক দোয়া এবং তাদের প্রচেষ্টা, তাদের ভালোবাসায় এ কাজ করছি। আপনারা দোয়া করুন আগামী দিনে আল্লাহ যেন এখান থেকে শত শত ছেলে হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিয়ে বাংলার অলিতে গলিতে দিনের খেদমত করে। আর শেষ বার্তা যেটা বলছি, আগামী রমজানুল মোবারকের পরে মাদ্রাসায় ভর্তি শুরু হবে। কোনো যদি সুসন্তান থেকে থাকে, যোগ্য সন্তান, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তাছাড়াও আপনার এলাকায় যদি গরিব এতিম অসহায় কোনো বাচ্চা থাকে একটু যোগাযোগ রাখবেন। মাদ্রাসা তাজবিদুল কোরআনের পক্ষ থেকে আমরা একদম ফ্রিতে তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক এবং মেডিসিনও পর্যন্ত আমরা দিয়ে তাদের শিখাই। আমাদের বোর্ডিংয়ে খাওয়া দাওয়া হয়, বাচ্চারা সব আছে, তারা পড়ছে। এবং আমরা এ ব্যাপারে মানুষের দ্বারস্থ খুবই কমই হই, তবে মাদ্রাসা খুব গরিবী হালাতে চলছে, আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, নবীর ঘর। তবে মনে রাখবেন শেষ কথা, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে, এই মাদ্রাসায় যারা বন্ধু হয়, আমি তো তাদের জন্য প্রত্যেক জলসাতে দোয়া করি। এবং তারা মনে রাখবেন লেখা আছে সিদ্দিকিয়া আমিনিয়া আজিজিয়া, সিদ্দিকিয়া দাদা হুজুর কেবলা, আমিনিয়া আল্লামা হুজুর কেবলা, আজিজিয়া পানিগোফরা হুজুর কেবলা, 3 হুজুরের
রুহানি দোয়া তাদের নসিবে আল্লাহ কবুল করবেন। মাদ্রাসার যারা বন্ধু হবে, মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী হবে, দরদি হবে এবং মাদ্রাসার যারা দাতা হবে, আল্লাহ সবাইকে কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দেবেন। জমি দাতাদেরকেও দেবেন, গ্রামবাসীদেরকে দেবেন। এই দোয়া আমি চেয়ে সমস্ত মানুষকে, সকল দেশের মানুষকে আগামী 24 ও 25 মাঘ ইসালের সওয়াবের দাওয়াত দিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে আপাতত শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছি যে আপনার সঙ্গে তো কথা হলো, তো আপনার এখানে কিরকম পরিষেবা একটু আপনার মানে ছাত্রদের কাছ থেকে একটু আচ্ছা 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 ছাত্রদের কাছ থেকে একটু আমরা আলহামদুলিল্লাহ, বসিরহাট 786 খুব বিখ্যাত চ্যানেল। আমার ভাই এখানে তাকে ইনভাইট করেছিলাম। তিনি একটা সুন্দর কথা জানতে চেয়েছেন, যেটা আমার ভালো লাগলো। তিনি আমার কাছে অনেকগুলো কথা শুনলেন, তারপরও তার মনে হচ্ছে আমার ছাত্রদের সাথে একটু কথা বলবে। তো যাক, এবারে যে দুটো ছেলে পাগড়ি পাচ্ছে, একটি ছেলে শরফুল আমিন, তার বাড়ি হচ্ছে বসিরহাট বিরামনগর। আরেকটি ছেলে বাড়ি নাম হচ্ছে মঈনুদ্দিন, হাফেজ মঈনুদ্দিন, তার বাড়ি হলো হাবড়া শ্রীপুর। তো আমরা যে কোনো একজনকে, যেহেতু সময় সংক্ষেপ, আমরা হাফেজ শরফুল আমিনকে ডেকে নিচ্ছি যে ও মাদ্রাসার তরফ থেকে ওকে আমরা কি ওদেরকে ছাত্রদেরকে আমরা কি পরিষেবা দিই, খাওয়া দাওয়া এবং তাদের পিতৃ স্নেহ আমরা কতটা দিতে পেরেছি, কতটা পারিনি, আমরা আপনারা ছাত্রদের মুখ থেকে শুনবেন। আমি আশা করি আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তোমরা তো এখানে আসো, তোমাদের কি পরিষেবা, কি সুবিধা অসুবিধা, কি কোনো অসুবিধা হয় না তো? জি না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সিস্টেম ভালো সব কিছু? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সিস্টেম। এখানে আমরা খুব আনন্দের সাথে পড়াশুনো করি। এবছর পাগড়ি নিয়ে চলে যাব। এখানে খাওয়া দাওয়ার পরিবেশটা খুব সুন্দর। এখানে যারা পরিচালক মণ্ডলী আছে তারাও খুব সুন্দর। আমার আরেকজন সাথী হাফেজ মঈনুদ্দিন, তিনি এবছর আমার সাথে পাগড়ি নেবেন। আমরা দুজন এবছর পাগড়ি নিয়ে এখান থেকে বিদায় নেব। আপনাদের যাদের সুসন্তান আছে আপনারা এই মাদ্রাসায় দিয়ে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। গ্রামবাসীর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। গ্রামবাসীর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। গ্রামের মানুষ সকলে আমাদের সন্তানের মতো ভালোবেসে, গ্রামের মানুষ আমাদের সন্তানের মতো ভালোবেসেছে। ঠিক আছে।